ইচ্ছাডানা সোসিও কালচারালের উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকারের সহযোগিতায় আগামী 9 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত ধর্মনগরে অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 দিনব্যাপী নাট্য পার্বণ। এই নাট্য উৎসবের আসর বসবে ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে বিশ্ববন্ধু সেন স্মৃতি মঞ্চে। এই নাট্য পার্বণে রাজ্যের পাশাপাশি বহিরাজ্য থেকেও একাধিক বিশিষ্ট নাট্যশিল্পী অংশগ্রহণ করবেন। উৎসব চলাকালীন সময়ে একের পর এক মানসম্পন্ন নাট্য প্রযোজনা মঞ্চস্থ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। নাট্যপ্রেমী দর্শকদের কাছে এই উৎসব বিশেষ আকর্ষণ হয়ে বলে আশা করা যায়। নাট্য পার্বণকে সামনে রেখে বুধবার ধর্মনগর কালীদিঘির পাড়ে অবস্থিত প্রবীণ অঙ্গর অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইচ্ছাডানা সোসিও কালচারাল সম্পাদক স্বরূপ ঘোষ এবং সভাপতি কৌস্তব চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনের আয়োজকরা জানান, নাটকের মাধ্যমে সমাজের নানা দিক ও সমসাময়িক বিষয় তুলে ধরাই এই নাট্য পার্বণের মূল উদ্দেশ্য। পাশাপাশি নতুন ও অভিজ্ঞ শিল্পীদের মধ্যে মেলবন্ধনের মাধ্যমে নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এই আয়োজন। আমার নাম স্বরূপ ঘোষ, আমার সাথে রয়েছে কৌস্তব চক্রবর্তী। ইচ্ছাডানা নাট্য দলের আমি সম্পাদকের দায়িত্বে আছি। আমার সাথে রয়েছে কৌস্তব চক্রবর্তী সভাপতির দায়িত্বে। আমরা ইচ্ছাডানা নাট্য দল আমরা দীর্ঘদিন যাবৎ নাটক নিয়েই কাজ করছি। আমরা এবছর প্রথমবারের জন্য ধর্মনগরে 3 দিন ব্যাপী একটি নাট্য পার্বণের উদ্যোগ নিয়েছি। আগামী 9 জানুয়ারি থেকে ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে এই নাট্য পার্বণ শুরু হবে, চলবে আগামী 11 জানুয়ারি পর্যন্ত। আপনারা জানেন যে আমাদের ধর্মনগরের বিধায়ক তথা রাজ্যের অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন খুব সত্যই প্রয়াত হয়েছেন। আমরা এই অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনের যে নাটকের মঞ্চ, সেই মঞ্চকে আমরা ওনার নামে উৎসর্গ করেছি। অর্থাৎ আগামী 9 জানুয়ারি থেকে আগামী 11 জানুয়ারি পর্যন্ত অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনের বিশ্ববন্ধু সেন স্মৃতি মঞ্চে নাটক পরিবেশন করবে। আমাদের এই 3 দিনব্যাপী নাট্য পার্বণে যোগ দিতে আসছে বদরপুরের নাট্যদল, উদয়পুরের নাট্যদল, করিমগঞ্জের নাট্যদল। প্রথম 9 তারিখ সন্ধ্যা 6টায় উদ্বোধন হবে। সেই উদ্বোধনী দিনে ছোট্ট একটি নৃত্যনাট্য চণ্ডালিকা পরিবেশন করবে ধর্মনগরের পূর্ণশ্রী নৃত্যাশ্রমের স্টুডেন্টরা। সাথে সাথে কলাঙ্গনের ছাত্রছাত্রীরাও একটি নৃত্য পরিবেশন করবে। তার মধ্য দিয়ে অনুষ্ঠানে আমাদের পার্বণের উদ্বোধন হবে। তারপর প্রথম দিন ধর্মনগরের কথাচিত্র তাদের নাটক পরিবেশন করবে। তারপর দিন রয়েছে 2টি নাটক। প্রথম নাটক পরিবেশন করবে উদয়পুর থেকে আগত মুক্ত প্রতিভা নাট্যদল এবং তারপরেই বদরপুরের থিয়েটার ওয়ার্কশপ নাট্যদল তাদের নাটক পরিবেশন করবে। এবং সমাপ্তি দিন অর্থাৎ 11 জানুয়ারি রবিবার থাকছে 2টি নাটক। প্রথম নাটকটি পরিবেশনায় রয়েছে ধর্মনগরের বর্ণমালা নাট্যদল এবং তার পরের নাটকটি পরিবেশন করবে করিমগঞ্জ থেকে আগত রংমশাল নাট্যদল, তাদের নাটক ভৌতিক পরিবেশন করবে। এবং বর্ণমালা প্রথম যে নাটকটি পরিবেশন করবে তার নাম হচ্ছে অসমাপন। মোট 5টি নাটক নিয়ে আমাদের পার্বণ, 3 দিনের পার্বণ। এটা আমাদের ইচ্ছাডানা সোসিও কালচারাল অর্গানাইজেশনের প্রথম উদ্যোগ। আমরা চাই আপনারা আসুন, প্রতিদিন নাটক দেখুন এবং আমাদের ধর্মনগরে যে প্রতিনিয়ত নাট্যচর্চার যে মানকে আরও এগিয়ে নিয়ে যান আপনারা। এবং দেখুন, আমরা চাই আপনাদের বহুল প্রচারিত এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যারাই আমাদের এই প্রেস মিট দেখছে বা যারাই পত্রিকা পড়ছে, প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন, এই 3 দিন এসে আমাদের নাটকগুলো উপভোগ করুন, আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে এই নাট্য পার্বণকে সফল করে তুলে নেওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন।